হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনলাইন এক্সাম প্রিপারেশন। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় এবং কার্য থেকে আরেকটা অঙ্ক করব। তো দেখি অঙ্কটা কি আছে। সাক্ষী ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days। সাক্ষী একটা কাজ 20 দিনে করতে পারে। তানিয়া ইজ 25% মোর এফিসিয়েন্ট দ্যান সাক্ষী। তাহলে তানিয়া হচ্ছে সাক্ষীর চেয়ে 25% বেশি কর্মদক্ষ। দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই তানিয়া। তানিয়ার কত দিন সময় লাগে টু ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক। ওই একই কাজ করতে। ওই একই কাজ মানে কোন কাজটা? যে কাজটা সাক্ষী করতে পারে 20 দিনে, সেই কাজটা। তাহলে অপশন এ হচ্ছে 15 days, অপশন বি হচ্ছে 16 days, অপশন সি হচ্ছে 18 days, অপশন ডি হচ্ছে 25 days। কোনটা হবে সঠিক উত্তর? তাহলে অঙ্কটা আরেকবার ভালো করে আমরা বুঝি। তাহলে সাক্ষী একটা কাজ 20 দিনে করতে পারে। তানিয়া হচ্ছে সাক্ষীর চেয়ে 25% বেশি এফিসিয়েন্ট, মানে বেশি কর্মদক্ষ। তাহলে তানিয়ার কাজটা করতে কতদিন সময় লাগবে? যখনই দেখবে এরকম এফিসিয়েন্সির অঙ্ক থাকবে, কর্মদক্ষর অঙ্ক থাকবে, যে ওর চেয়ে বেশি কর্মদক্ষ এত পার্সেন্ট, ওর চেয়ে এত বেশি পার্সেন্ট বেশি কর্মদক্ষ, তখন আমরা এই টাইপের করবো। তাহলে যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে, আমরা প্রথমে কি করব? দেখে নেব যে কাদের মধ্যে এই যে তুলনাটা হচ্ছে। তাহলে তানিয়া আর সাক্ষীর মধ্যে হচ্ছে। তাহলে সেই নাম দুটো আগে লিখবো। তাহলে সাক্ষী আর হচ্ছে তানিয়া হলো। এবার দেখো সেকেন্ড লাইনটা কি বলা আছে, তানিয়া হচ্ছে 25% মোর এফিসিয়েন্ট। তাহলে তানিয়ার 25% বেশি কর্মদক্ষ। তাহলে এর যদি 100 হয়, এর কত হবে? 125 হবে। এটা হচ্ছে কর্মদক্ষতার দিক থেকে কিন্তু। তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সির দিক থেকে। এফিসিয়েন্সি মানে হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতার দিক থেকে প্রশ্নে বলাই আছে তানিয়া বেশি, ওই জন্য বেশি করলাম 25%, 125। এর হচ্ছে কম, 100। এবার টাইমের দিক থেকে কি হবে? তাহলে টাইমটা ঠিক উল্টো হয়, তাই না? ব্যস্ত সমানুপাতিক হয়। তাহলে টাইমটা ঠিক উল্টো হয়ে যাবে। তানিয়া যে বেশি কর্মদক্ষ তার টাইমটা কম লাগছে। তাহলে অ্যাকচুয়ালি 125টা চলে আসবে এখানে, আর 100টা চলে যাবে এখানে। তাহলে টাইমের বেলা এফিসিয়েন্সি এর টাইম হচ্ছে ব্যস্ত সমানুপাতিক, উল্টে যাবে। এবার নেক্সট দেখো, তাহলে এখানে এটা যদি আমরা ছোট করি, 125 আর 100, তাহলে কত হবে? 25 দিয়ে দুটো ভাগ যাচ্ছে। তাহলে 5 25 125, আর 4 25 হচ্ছে 100। তাহলে আমরা রেশিওটা পেয়ে গেলাম 5:4। কিসের রেশিও এটা? এটা হচ্ছে টাইমের রেশিও। তাহলে 5:4টা টাইমের রেশিও আমরা পেয়ে গেলাম। সাক্ষী হচ্ছে 5 আর তানিয়া হচ্ছে 4। এবার দেখো প্রশ্নের প্রথম লাইনেই বলা ছিল যে সাক্ষী হচ্ছে 20 দিনে। তাহলে এখানে সাক্ষী কত? 5 আছে। তাহলে 5 থেকে আমরা 20 করব। তাহলে 5 থেকে 20 আসতে হলে কি করতে হচ্ছে? আমরা 4 দিয়ে গুণ করছি। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে আমরা এটাকেও 4 দিয়ে গুণ করব। 4 4ই 16। তাহলে তানিয়া পেয়ে গেলাম আমরা 16 days, কারণ টাইম ডেজ হয়ে যাবে 16 দিন হলো। তাহলে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 16 days। আরেকবার দেখে না অঙ্কটা কি করে করলাম। পরীক্ষার সময় যখন করবে তখন তো এত বড় করবে না, তখন একদম ছোট করে আমরা করব। তাহলে সবার প্রথম দেখবো যে আমরা এই সেকেন্ড লাইনটা দেখবো, 25% মোর এফিসিয়েন্ট। তাহলে এখান থেকে আমরা রেশিওটা বার করে নেবো। তাহলে দেখবো তানিয়া দেখবে যে যার এফিসিয়েন্সি বেশি তার টাইমটা কম লাগছে, তাই না? তাহলে 100 ধরে করলে তাহলে তানিয়ার লাগবে 100, আর সাক্ষী লাগবে 125। ছোট করলে হয়ে যাবে 4:5। তাহলে প্রথমে পেয়ে গেলাম 4:5। ঠিক আছে? এটা তানিয়া, এটা হচ্ছে সাক্ষী। তাহলে 4:5 পেয়ে গেলাম। এবার যে একজনের টাইম বলা থাকবে, তাহলে এখানে সাক্ষীর টাইম বলা আছে 20। তাহলে 20 মানে আমরা 4 দিয়ে গুণ করলাম। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করবো, 4 4 16। পরীক্ষার সময় এরকম 2 লাইনে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু 1 লাইন 2 লাইন। পরীক্ষার সময় এত বড় তো আমরা করবো না, এরকম 2 লাইনে অঙ্কটা হয়ে যাবে, 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে, 40-50 সেকেন্ডের মধ্যে। তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যখনই এই টাইপের অঙ্ক থাকবে তোমরা এইভাবে করবে, যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। আর খুব ভালো ভালো আমি যত ভালো ভালো অঙ্ক আছে পরীক্ষা আসার মতো, সেই টাইপের অঙ্কগুলো আমি করাবো। তো খুব সহজেই করাবো, যাতে তোমরা সবাই বুঝতে পারো। আশা করছি তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো ফলো করো, তোমরা নিশ্চয়ই কিছু শিখতে পারবে আমার চ্যানেল থেকে। কীভাবে শর্টকাটে অঙ্ক করতে হয়, তারপর জিকে করাবো আমি, ইংলিশও করাবো, জিআই করাবো। ঠিক আছে? 4টে সাবজেক্টই আমি করাবো। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।